আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের মধ্যে প্রায় কোটির উপরে প্রবাসী আছে। অনেকেই জানতে চান যে সবচেয়ে বেশি কোন দেশ থেকে প্রবাসীরা টাকা পাঠান। হয়তোবা অনেকে ভাবছেন যে হয়তোবা যে কাতার, সৌদি আরব, মালয়েশিয়া এসব দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে। হ্যাঁ, ঠিক আছে, সবচেয়ে বেশি এসব দেশ, কিন্তু এক নাম্বার কোন দেশ যে দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে? প্রিয় দর্শক, তাহলে চলুন শুরু করা যাক এক এক করে শীর্ষ 5টি দেশ। তো আমরা 5 থেকে শুরু করব। তো 5 নম্বর রয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়া লাস্ট এর আগে আমি বলিনি যে প্রবাসীরা লাস্ট অর্থ বছরে প্রায় $30 বিলিয়ন বাংলাদেশে দিয়েছে। খুবই ভালো, ধন্যবাদ জানাই সকল প্রবাসীদের এবং শ্রদ্ধা করি আমরা, কারণ ওনারাই চালাচ্ছে মূলত, ওনাদের অর্থে বেশিরভাগ দেশ টিকে আছে। তো শুরু করা যাক মেন আলোচনায়। মালয়েশিয়া রয়েছে 5 নম্বরে, $280 কোটি। এরপর রয়েছে 4 নাম্বার যুক্তরাজ্য, মানে এই ইংল্যান্ড যাকে বলা হয়। তো সেখান থেকে আপনার $316 কোটি আসছে। এরপর রয়েছে 3 নম্বর আরব আমিরাত, মানে দুবাই শহর আর কি, ওটা থেকে আসছে $416 কোটি। প্রচুর মানুষ দুবাই থাকে, মানে আরব আমিরাতে, ছোটো দেশ হলো বহুত। এরপর 5 নম্বরে রয়েছে সৌদি আরব। সৌদি আরব থেকে এই $426 কোটি আসছে। এবং সর্বশেষ 1 নম্বরে রয়েছে, সেটি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সেখান থেকে প্রায় $473 কোটি এসেছে প্রবাসী আয়। মানে যুক্তরাজ্যের মধ্যে খুবই কম প্রবাসী, এটি নিয়ে এখন আলোচনা করব, কিন্তু বেশি ইনকাম করতে পারে, কারণ একটা যে প্রবাসী ওনাদের আয় 2 লাখ টাকা বাংলাদেশি টাকায়। তো কোন কোন দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আছে এটা দেখে নিব। তো লাস্ট 5 নম্বরে রয়েছে সিঙ্গাপুরের মধ্যে, প্রায় 9 লাখ আছে। কাতার মধ্যে আছে 9 লাখ। মালয়েশিয়া আছে প্রায় 12 লাখ। আরব আমিরাতে 22 লাখ। এবং সবচেয়ে বেশি প্রবাসী আছে সৌদি আরবে, প্রায় 48 লাখ। দেখছেন, সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী হলেও কিন্তু তারা দ্বিতীয় অবস্থান আছে রেমিটেন্স এর জন্য, কিন্তু আমেরিকার এখানে নামই নেই, খুবই কম। তারপরও বেশি ইনকাম যেহেতু আমেরিকাতে, এর জন্য সবচেয়ে বেশি রেমিটেন্স এই আমেরিকান প্রবাসীদের। এরপর রয়েছে এই কোন বিভাগ থেকে আর কি, কোন বিভাগ থেকে কত বিলিয়ন ডলার পাঠাইছে এই 30 বিলিয়ন থেকে। তো খুবই গুরুত্বপূর্ণ। তো ঢাকা থেকে 4টি বিভাগ ধরছি, মোট 3টি বিভাগ সবচেয়ে বেশি, আর বাকিগুলোকে অন্য অন্য ধরা হয়েছে। তো 4 নম্বরে যেহেতু অন্য অন্য 5টি বিভাগ মিলে পাঠাইছে $3.96 বিলিয়ন। এরপর এই 3 নম্বরে রয়েছে সিলেট বিভাগ। মূলত সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আমেরিকান বা যুক্তরাজ্য আর কি, ইংল্যান্ডের মধ্যে অনেক প্রবাসী আছে সিলেটের মধ্যে। সিলেটের প্রবাসী আর কি অনেক, ওনারা ইংল্যান্ডে থাকেন। এরপর 2 নম্বর রয়েছে সিলেটে রয়েছে কি আপনার $2.64 বিলিয়ন। 3 নম্বর রয়েছে চট্টগ্রামের মধ্যে অনেক মানুষ, অনেক প্রবাসী থাকে বিদেশে, তো তারা পাঠাইছে $8.19 বিলিয়ন। এবং সর্বশেষ 1 নম্বরে রয়েছে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায়, সেটি হচ্ছে কি $15.24 বিলিয়ন। মানে অর্ধেক ঢাকা বিভাগ থেকে রেমিটেন্স আসে বাংলাদেশে। তো এরপর শীর্ষ 5টি ব্যাংক আর কি, কোন ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ডলার আসছে। তো 5 নম্বর রয়েছে ব্র্যাক ব্যাংক, $204 কোটি আসছে। 4 নম্বরে রয়েছে কৃষি ব্যাংক, $211 কোটি আসছে। 3 নম্বরে জনতা ব্যাংক, $215 কোটি আসছে। এবং 2 নম্বরে অগ্রণী ব্যাংক, সেখানে আসছে $285 কোটি। এবং সর্বশেষ ইসলামিক ব্যাংক 1 নম্বরে $496 কোটি আসছে। এবং সর্বশেষ 7 অর্থবছর $কোটি আর কি, 17 থেকে 18-এর মধ্যে। এটি বাদে দিলাম। তো প্রিয় দর্শক, এই ছিল আপনার যে প্রবাসী আয় ভালোই রেকর্ড করছে, প্রায় $30 বিলিয়ন এই গেল অর্থ বছরে তারা পাঠিয়েছে বাংলাদেশের মধ্যে। তো দোয়া রইল প্রতিটি প্রবাসী ভাইদের জন্য, সুস্থ রাখুক,
শান্তিতে রাখুক এবং তারা ভালো ভালো কাজ করতে পারে। আর একটা কথা হচ্ছে গিয়ে প্রবাসীদের খুবই এয়ারপোর্টের মধ্যে বাজেভাবে দেখা হয় বা ততটুকু সম্মান দেয় না আর কি বাংলাদেশ। তো আমি চাইবো সরকারকে একটু এই জিনিসটা দেখতে এবং যারা বিদেশ যায় তাদেরকে খুব কম খরচের মাধ্যমে বিদেশে যেতে পারে এরকম একটা সিস্টেম করে দিতে। তো প্রিয় দর্শক, এই ছিল একটি তথ্য। তো চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।